মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ দুপুরের পর থেকেই শাহবাগে আন্দোলন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সহ সাধারণ জনতারা। আজ বিকেলের পর থেকেই কিন্তু এই শাহবাগ অবরোধ করে সাধারণ জনগণ। এরপর এখানে বিকেলের পর থেকে সাধারণ শ্রেণী পেশার মানুষরাও এসে এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছে। ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে এখানকার যারা এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা বলেছেন যে তারা সরকারকে 25শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যেন এর মধ্যেই হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়, কিন্তু 25শে ডিসেম্বরের মধ্যেও সরকারের পক্ষ থেকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত করা কিংবা কোনো ধরনের বিচার নিশ্চিত না করায় তারা আজকে দুপুরের পর থেকেই শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে শাহবাগ মোড়ে বর্তমানে হাজার হাজার জনতা যারা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত করেছেন। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য থেকে শুরু করে রয়েছেন ডাকসুর সদস্যরা, ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে শুধু একটু জানিয়ে রাখতে চাই যে গত 18 ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর প্রায় এক সপ্তাহ পার হলেও আন্দোলনকারীরা বলছেন যে তারা সরকারের পক্ষ থেকে কোনো ধরনেরই উদ্যোগ বা কর্মসূচি এখনো পর্যন্ত লক্ষ্য করছেন না, যা দেখে তারা বলতে পারবেন বা নিশ্চিত হবেন যে এই হাদির যে হত্যাকারী তাদের গ্রেপ্তার বা বিচার নিশ্চিত করা হবে। মূলত এই কারণেই তারা আজকে দুপুরের পর থেকে এখানে অবস্থান নিতে শুরু করেছেন। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু তারা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে এই শাহবাগ সরব করে রেখেছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করছেন যেন শাহবাগের, যেহেতু শাহবাগ একটি ঢাকা শহরের অন্যতম একটি ব্যস্ত সড়ক, এই ব্যস্ত সড়কে এখানে তারা যেহেতু অবরোধ কর্মসূচি পালন করছেন এর কারণে যেন হচ্ছে আশেপাশে মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়, সে কারণে তারা এখানে দুইটি সড়কে যান চলাচল অব্যাহত রেখেছেন যেন অন্তত অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে পারে। তবে এখনো পর্যন্ত ইনকিলাব মঞ্চের যেই আন্দোলন কর্মসূচি তারা জানিয়েছেন যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা না দেওয়া হয় এই হত্যাকারীদের বিচারের বিষয়ে তাহলে তারা আজকের পর থেকে এখানে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা শাহবাগ মোড়ে এসে অবস্থান করছেন। বিশেষ করে আজকে সন্ধ্যার পর থেকে এখানে এসে তারা অবস্থান করছেন। এছাড়াও মাগরিবের নামাজও কিন্তু তারা এখানে আদায় করেছেন। এখান থেকে কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা আজকে ইশারের নামাজও এখানে আদায় করবেন, সারা রাত এখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হত্যাকারীদের গ্রেপ্তার বা বিচার নিশ্চিত করে ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই যে আন্দোলন কর্মসূচি বা অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাবেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাদির যে হত্যাকারীদের বিচারের দাবিতে এখানে কিন্তু সাধারণ জনতা স্লোগানে স্লোগানে শাহবাগ অবরোধ করেছেন। এখানে শাহবাগে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাই যে এখানে রয়েছেন এমনও নয়, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই ডাকসুর শিক্ষার্থীরা এবং ডাকসুর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অংশগ্রহণ করছেন। তারা বিভিন্ন স্লোগানে এই শরীফ ওসমান হাদির যে হত্যাকারী সেই হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন। আজকে বিকেলের পর থেকে মূলত এখানে লোক সমাগম বাড়তে থাকে। আমরা যদি সন্ধ্যার পরের চিত্র একটু বলতে চাই যে সন্ধ্যার পরে কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে এসে অংশগ্রহণ করেছেন। তারা এখানে বিভিন্ন স্লোগানে এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তারা এখান থেকে যাবেন না। এদিকে আগামীকাল শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি আগামীকাল এখানে শরীফ ওসমান হাদির যে কর্মসূচি খবর রয়েছে সেই খবর এখানে তারা জিয়ারত করতে আসবেন।
হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছে সাধারণ জনতা। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের সঙ্গে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু বিভিন্ন নেতৃবৃন্দরা। দর্শক, আপনাদেরকে শুধু একটু দেখাতে চাই যে এই যে শাহবাগের যে মোড়, এটি অন্যতম একটি ব্যস্ত সড়ক ঢাকার, কিন্তু এখানে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ আন্দোলনকারীরা যারা হাদির হত্যার বিচার নিশ্চিত করার জন্য এসেছেন, যে দাবি নিয়ে তারা এখানে এসেছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যেন এখানে অবরোধ কর্মসূচি, অবস্থান কর্মসূচি চালিয়ে গেল সাধারণ মানুষের জন্য ভোগান্তি কিছুটা হলে কম হয়। জন্য তারা নীলক্ষেত ও আশেপাশের যে শাহবাগের একটি সড়ক, এই দুইটি সড়কে তারা যান চলাচল কিছুটা হলেও সচল রেখেছেন, যেন অন্তত অ্যাম্বুলেন্সগুলো এই সড়ক দিয়ে সহজেই চলাচল করতে পারে। অবরোধ আন্দোলনকারীরা কিন্তু জানিয়েছেন যে তারা আজ সারা রাত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। শুধু তাই নয়, তারা বলছেন যে তারা সরকারকে 25শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য। যেহেতু 25শে ডিসেম্বরের মধ্যেও হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা যায়নি, সেজন্যই তারা আজকে এখানে দুপুরের পর থেকে এসে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা অনির্দিষ্টকালের জন্য এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, আর এই শাহবাগের এই আন্দোলন কর্মসূচি বা অবস্থান কর্মসূচি থেকেই তারা হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করবেন। আজ বিকেলের পর থেকে ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে তারা যেহেতু সরকারকে 25শে ডিসেম্বর পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছিলেন, সেজন্য তারা আশাবাদী ছিলেন যে সরকারের পক্ষ থেকে হয়তো বা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে যেখানে তারা নিশ্চিত হবেন যে হাদির হত্যাকারীরা তাদের বিচার করা হবে বা এই বাংলার জমিনে তাদের বিচার অচিরে নিশ্চিত করা হবে। কিন্তু তারা বলছেন যে এক সপ্তাহ সময় পার হয়ে গেলেও তারা যেহেতু এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের নিশ্চয়তা পাননি বা সরকারের কাছ থেকে এই ধরনের কোনো ঘোষণাও তারা নিশ্চিত করতে পারেনি, সে কারণে তারা আজকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করে তারা এই শাহবাগ মোড় ত্যাগ করবেন। আজকে বিকেলের পর থেকে কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান করতে শুরু করেছেন হাজার হাজার সাধারণ জনতা। তারা বিভিন্ন স্লোগানে এই শাহবাগ মোড় মুখোমুখি করেছেন। তাদের একটাই দাবি, হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, তারা বলছেন যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তারা এই শাহবাগ ছাড়বেন না। এখান থেকে তারা হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করে তারপরে হচ্ছে শাহবাগের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি হয়তো তারা উঠিয়ে নেবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু বিকেলের পর থেকেই শাহবাগ মোড়ে এসে বিভিন্ন সাধারণ শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছেন। এখানে যেমন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ, যারা বিভিন্ন স্লোগানে এই শাহবাগ মুখরিত করে রেখেছেন। তাদের একটাই কথা যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে।